হয় প্রতিদিন তোলা, না হলে মাসে মাসে তোলা, দিতে না পারলেই মারধর। উত্তর 24 পরগনার পলতায় চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠের বিরুদ্ধে। আর এ নিয়ে মুখ খুলতে নারাজ কাউন্সিলর। কাউন্সিলর প্রসূন সরকার আমাদের পাড়ায় ছেলেদের টাকায় চলে। স্টেশন লাগোয়া দোকান এবং ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি, অভিযোগ উত্তর 24 পরগনার পলতায়। অভিযোগ দিনের পর দিন ধরে তোলাবাজি চালাচ্ছেন হাফিজুল গাজী এবং তার দলবল। কারো থেকে প্রতিদিন নেওয়া হচ্ছে 50 থেকে 100 টাকা করে, কারো থেকে আবার মাসে মাসে তোলা, টাকা না দিলেই মারধর। অভিযোগ সম্প্রতি এক দোকানদার তোলা দিতে পারেননি বলে তার স্ত্রীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। আমার মাথায় মেরেছে, ঘর থেকে টেনে নিয়ে মারছিল, বাঁশ দিয়ে ওকে মারতে গেছিল, সেই বাঁশটা আমি ধরতে গেছি, সেই বাঁশটা দিয়ে আমাকে মেরেছে। সব সময় আমাদের কাউন্সিলর ওদের কথা শুনে। স্থানীয়দের অভিযোগ তোলাবাজি এবং অত্যাচারের নেতৃত্বে হাফিজুল গাজী, যিনি উত্তর বারাকপুর পুরসভার 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসূন সরকারের ঘনিষ্ঠ বলে দাবি। কাউন্সিলর প্রসূন সরকার আমাদের পাড়ায় ছেলেদের টাকায় চলে। এই নিয়ে কিছু বলতে চাননি তৃণমূল কাউন্সিলর। পুলিশ প্রশাসনকে যা যা পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ তাদেরকে আমরা নিতে বলে দিয়েছি। হাফিজ গাজী বা কেউ যদি তোলা তলে, যারা তৃণমূল করি আমরা নিশ্চয়ই সেটাকে সমর্থন করি না। কোনো গুন্ডামি এই ধরনের কোনো কিছু নেই। হাফিজুল গাজী সহ কয়েকজনের বিরুদ্ধে পলতার নোয়াপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে। উত্তর 24 পরগনার পলতা থেকে অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা। একজনের লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে অন্যের অ্যাকাউন্টে। 2021 সালের অগাস্টে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন ফাঁসি দেওয়ার চা শ্রমিক দীপিকা কর্মকার। অভিযোগ যে তারপর 54 মাস পেরিয়ে গিয়েছে, লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকাই তার অ্যাকাউন্টে ঢোকেনি, ঢুকেছে অন্য কারো অ্যাকাউন্টে। তিনি সম্প্রতি জানতে পারেন যে 54 মাস ধরে তার লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকছে আলিপুরদুয়ারের এক মহিলার অ্যাকাউন্টে। 2021 সালের অগাস্টে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন ফাঁসি দেওয়ার চা শ্রমিক দীপিকা কর্মকার, কিন্তু এতদিন ধরে তার অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, লক্ষ্মীর ভান্ডার খুলতে গেলে তো নিজের অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়, এবং এই মহিলা তিনি তার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, তাহলে তার অ্যাকাউন্টে না ঢুকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিভাবে? এটি নিয়ে কার্যত তিনি হতবাক, কারণ চা শ্রমিক এই দীপিকা কর্মকার 5 বছর আগে তিনি কিন্তু আবেদন করেন লক্ষ্মী ভান্ডারের জন্য। 5 বছর বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে ঘুরেছেন, এমনকি লক্ষ্মী ভান্ডারের মূলত 5-6 বার তিনি আবেদনও করেছেন। সম্প্রতি তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে জানতে পারেন যে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কিন্তু অ্যাকাউন্ট নাম্বার অন্য, অর্থাৎ আলিপুরদুয়ারের কোনো এক উপভোক্তার অ্যাকাউন্টে তার প্রাপ্য টাকা কিন্তু ঢুকছে। এখন পর্যন্ত প্রায় 54 মাসের টাকা সেই অ্যাকাউন্টে ঢুকেছে। যদিও তিনি হতবাক যে তিনি আবেদন করার সময় তার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলেন, সেক্ষেত্রে এভাবে কিভাবে ভুল হলো এবং কার ভুলের জন্য তার প্রাপ্য টাকা অন্য অ্যাকাউন্টে গিয়েছে তা নিয়ে কার্যত তিনি ইতিমধ্যে লিখিত আবেদন করেছেন বিডিওকে। এবং গোটা ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি জানাচ্ছেন যে তার কাছে এই অভিযোগ ছিল না, তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে একটাই, যে কিভাবে অন্যর অ্যাকাউন্টে এভাবে টাকা গেল? সেক্ষেত্রে তো নামের সঙ্গে অ্যাকাউন্ট নাম্বারের মিসম্যাচ না হওয়ার পরে কোনো অ্যাকাউন্ট ছাড়ছে না সরকার, এতে লক্ষ্মী ভান্ডারের অন্য অ্যাকাউন্টে টাকা ঢুকছে কিভাবে? এ নিয়ে কিন্তু জোরালো প্রশ্ন উঠছে ফাঁসি দেওয়ায়। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। 5 বছর হয়ে গেছে, তখন থেকেই আমি পাচ্ছি না লক্ষ্মী ভান্ডার। আমাকে দেখে বললো কি তোমার লক্ষ্মী ভান্ডার ঢুকে, কিন্তু আমি বললাম কি আমার অ্যাকাউন্টে তো ঢুকে না, কিন্তু উনি চেক করলে বললো যে অন্য অ্যাকাউন্টে যায়। ব্লক অফিসে আইসে আমি এখানে জানাইলাম, আর একটা অ্যাপ্লিকেশন দিচ্ছে, যতদিনের টাকাটা আমি পাই নাই ওটা যেন আমাকে দিবে, আর যার অ্যাকাউন্টে ঢুকতেছে ওই অ্যাকাউন্টে যেন ব্লক করবে। যদি এরকম হয়ে থাকে বিডিও অফিসে গিয়ে আমি একটু খোঁজ নিচ্ছি যে কি কারণে ইনার নাম আছে কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে, আর অ্যাকাউন্টে এত বছর থেকে ওর অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, এটা আমাদেরকে খোঁজ নিতে হবে। এর যে পাসবই আছে ব্যাংকের পাসবই, ওইটা ওইখানে অ্যাড করতে বলবো।